ও বাবা, এই তোরে যে আজকে 7 দিন ধরে কইতেছি তোর মায়ের ওষুধ নাই, তা তুই তো কোনো গাওয়াই করতেছিস না, খালি টাল্টি মাল্টি করতেছিস। কি লেগে বাবা? তোর মা তো দিন দিন অসুস্থ হইতে দিতেছে, ওষুধ না খালি। দিদি বাবা টাকা দে, ওষুধ আনতে দে। আব্বা, সব কাজকর্ম শেষে যখন বাড়িতে ঢুকি তখন ভাবি একটু আরাম পাবো, ব্রেনটা একটু শান্ত থাকবো, কিন্তু তার কোনো উপায় আছে? ঘরে ঢোকার সাথে সাথে তুমি বলা শুরু করো ওষুধ নাই, বাজার নাই, চিনি নাই, লবণ নাই, এত কিছু তো আমি দেখতে পারবো না। তার থেকেও বড় কথা হচ্ছে এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ, যেদিন টাকা পয়সা হইব সেদিন আমি ওষুধ কিনা দিব না। তুই কি ওষুধের টাকা দেস? তোর ছোট ভাই আমার আর তোর মায়ের চিকিৎসার জন্য আলাদা করে ওষুধের জন্য টাকা পাঠায়, আমি তো সেই টাকা চাইছি না। বাহ আব্বা, দারুণ। ছোট পোলা এখন তোমার কাছে আপন হয়ে গেল। ছোট পোলা ওষুধের জন্য টাকা পাঠায়, সেই টাকার হিসাব চাও তুমি শুরু করে দিছো। কোনোদিন তো একটু মুখ ফুইটা বললা না যে শফিক আমার বড় পোলা, তুই যে ব্যবসা করতাছস ব্যবসাটা একটু আগায় নেওয়ার লেগে তোর কয়টা আমি টাকা দিতাছি। কোনোদিন তো কইলা না, খালি একটা কথাই শিখছো ছোট পোলা আমগুলোকে টাকা পাঠায়। তোমার ছোট পোলা কয় টাকা পাঠায়? যেই কয় টাকা পাঠায় ওর থেকে বেশি টাকা আমি আমার কর্মচারীকে বেতন দেই। শোনো আব্বা, এক কথা একবার বলছি, আবারও সাপ করে বলতেছি, এখন আমার কাছে টাকা পয়সা নাই, কিচ্ছু কিনতে পারবো না। যেই দিন আমার কাছে টাকা পয়সা হইব সেই দিন আমি ওষুধ কিনবো, আর যদি না পারি কোনোদিন ওষুধ কিনবো না। নিজের ভাবে একেবারে 16 আনা বুঝতে গেছো না? হ্যাঁ, ভাই, ছোট ভাই, বোনটা, মা, কারো দিকে ভাবো নাই, ঠিক আছে? অসুবিধা নাই বাবা, আমিও তোমার মতো আমি তাহলে 16 আনা বুঝবো। সয় সম্পত্তি যা আছে সব আমি বেচবো, বেচছে আমি তোমার মায়ের চিকিৎসা করাবো। আব্বা, আপনি সব সম্পত্তি কই পাইবেন? বাবা, হ্যাঁ, তুমি নিজে দলিলে লেখা দিছো। কি দিছি? তুমি দলিলে লেখা দিছো হ্যাঁ। আমার যত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আছে আমি আমার বড় ছেলে শফিকের নামে দিয়ে দিলাম। এখন এই সকল সম্পত্তির মালিক আমি। আর তারপরে কি জানেন আব্বা, আপনার ছেলে আমার কথা দিছে হ্যাঁ। আগামী সপ্তাহে সকল সহায় সম্পত্তি সে আমার নামে লিখে দিবে। তুই এত বড় প্রতারণা করলি আমাকে লগে? হ্যাঁ, তুই আমার লগে করছিস, তোর মায়ের লগে করছিস, তুই তো তোর ছোট ভাই ছোট বোনের হক পর্যন্ত বাড়ছিস না। আমি সালিশি বসাবো, দরকার হলে থানায় যাবো, কোর্টে যাবো, তোর নামে আমি মামলা করবো। হ্যাঁ হ্যাঁ আব্বা, এগুলো আপনি কি করতেছেন? আপনি আপনার ছেলের নামে থানায় যাবেন, মামলা করবেন, আবার সালিশিও বসাবেন? হ্যাঁ, আম্মা, তোমার স্বামী কি করতেছে এগুলা? সে তার পোলার নামে কোর্ট কাছারি করব, মামলা করব। আমি এতদিন ভাবতাম আমি খারাপ মানুষ, মানুষের ক্ষতি করি, উপকার করি না। এখন দেখতাছি আমার আব্বা তো আমার থেকে বড় খারাপ। সে তার নিজের সন্তানরে ভালোবাসে না, তার হক মেরে খেতে চায় না। আব্বা, আব্বা, তোমার তোমার স্বামী তো আর নাই, এখন তুমি কি করবা? আমার নামে মামলা করবা, কোর্ট কাছারি করবা, কিন্তু তুমি তো আর করতে পারবে না। আব্বা গো, ও আব্বা, আব্বা গো, তুমি আমাগো এতিম কইরা চইলা গেলা গা। তুমি বাচ্চা দেখো, সবাই রে বইলা দাও আব্বা বাথরুমে যায় পিছলায়া বইরা বইরা গেছে গা। আব্বার দুনিয়াতে নাই, সবাই রে ডাকাও আব্বা গো। কত ভালোবাসা আমার আব্বা। রাকিব রে, আব্বা তো আর দুনিয়াতে নাই, সুস্থ মানুষ, খাওয়াইলাম পড়াইলাম, বাথরুমে যায় পিছলা খায় পয়রা পয়রা গেছে রে ভাই। তুই তাড়াতাড়ি আয়। মিয়া ভাই, আপনি আমারে খুলে বলেন তো, আমি তো একবারে ভালো মানুষ হয়ে গেছি, কিভাবে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল? সকালবেলা সুস্থ মানুষ আমারে কইল রে বাবা কিছু খাইতে মন চাইতাছে, আপেল কলা ফলমূল খাওয়াইলাম, ঘুম দিল একটা। দুপুরবেলা ওইটা কি মনে করে বাথরুমে গেল, দবাস করে পড়ে গেল, আর পড়ে গেল গা। আমি দেখলে এরকম ঘটনা ঘটতো না ভাই, তাই দেখলে ভালো মন্দ তো নিয়ে আমার বলতো। রাকিবের নাই 2টা দিন অপেক্ষা করলে ভালো হইতো না।
রাকিবের সাথে কথা হয়েছে, আমি ওরে কইলাম তুই আয় এক লগে মাটি দেই, দরকার হইলে আব্বারে 2টা দিন ফ্রোজেন করে রাইখা দিলাম লাস্টারে। ও কইলো না ভাই, মুডটা বেশিক্ষণ রাখা ঠিক না, মাটি দিয়ে দাও। লিগেই তো মাটি দিয়ে দিলাম। মুডটা বেশি করে রাখলে আত্মা কষ্ট পায়। তুই কখন আসবো? ফোনে কথা হয়েছে, চলে আসবে তাড়াতাড়ি। সকালে দেখলাম সুস্থ মানুষ, দুপুর বেলা কইলো একটু বাথরুমে যাবো, গেল, এরপরে পিছলা বইরা গেছে গাড়ি। আম্মা, আম্মা, বাইরে মা ছিল। আম্মা, আম্মা, কি হয়ে গেল আম্মা? ভাবি, শুনলাম রাকিব নাকি দেশে আসছে। এমন ভাব নিতেছো যে কোনোদিন ভাজা মাছটা উল্টাই খাইতে জানো নাই। আমি তো ভালো করেই জানি যে তোমার বুদ্ধিতেই রাকিব বিদেশের অত সুখ শান্তি চাইরা এই দেশের মাটিতে একেবারে চলে আসছে। এইগুলো আপনি কি কইতেছেন ভাবি? রাকিব আমার বুদ্ধিতে দেশে কেন আসবো? ও কি আমার কোনো কথা শোনে? মনের মানুষে পাওয়ার জন্য তোমাকে বসের মেয়েরা সবকিছুই করতে পারে, আর কাজটা তুমি একেবারে ঠিক করো নাই। কোন কামের কথা কইতেছেন আপনি? রাকিবের সাথে যে তোমার একটা সম্পর্ক আছে সেটা তো আমি জানি, আর এজন্যই তুমি চাও রাকিবের দেশে আটকায় রাখতে। সি সি ভাবি, এগুলো আপনি কি কইতেছেন? আপনি আসলে আমার ভুল বুঝতেছেন। আমার সাথে রাকিবের খুব জরুরি একটা কথা ছিল, ওইটা কইতে আমি রাকিবের খুঁজতে আইছি। ও যদি বাড়িতে থাকে ওর একটু ডাইকা দেন। ও বাড়িতে নাই, কই গেছে? আব্বার কবর জিয়ারত করতে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইগা। চল। আল্লাহ, তুমি আবার আব্বার কবরের সব আদা মাফ করে দাও। আমিন। যত গুনাহ করে করছি সব মাফ করে দাও। আমিন। জান্নাতের বাগান বানায় দাও। ওয়া আখিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ। কারো বাপ মা জীবন থায় না, একদিন ব্যাকে চলে যাওয়ার লাগবে। কান্দিও না মেয়ে ভাই, কান্দেন না। ভাই তোমরা বাড়িতে যাও, আমি আইতাছি। তুমি কেমন আছো? নতুন করে আমি আর এটা তোমার জিজ্ঞাইতে চাই না, কিন্তু একটা কথা কি জানো? এতগুলো বছর আমি তোমার ছাড়া ভালো ছিলাম না। ভাবছিলাম তুমি যখন দেশে আসবা তোমার সামনে সাজুগুজু করে খাড়াইয়া একটা আবদার করুম, সে এবার আমারে তুমি তোমার বাড়িতে বউ করে নিয়ে যাও। কিন্তু তোমার যা অবস্থা, তোমার এই কথা কওয়ার সাহসই পাইতেছি না। আসলে কিছু কিছু সময় মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, তখন সাজানো গুছানো সংসারটা না ভাঙ্গা খান খান হয়ে যায়। পরিবারের মানুষের স্বার্থে যখন গিয়া লাগে, তখন পরিবারের আসল চেহারা দেখা যায়। তখন মনের ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায় না। হবি বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। বাসায় আব্বা প্রতিদিন পাত্র দেখতেছে,
আব্বারে তো এতদিন খালি পরীক্ষার কথা কইয়া বিয়ের কথাটা পিছায় গেছি। এখন তো পরীক্ষা দেওয়ার রেজাল্টও হয়ে গেছে। আব্বা তো আর কোনোভাবেই মানতেছে না, দুদিন পরে পরে একটা করে পাত্র ধরে নিয়ে আসে। আমি আব্বারে কোনোভাবেই আটকাইতে পারতেছি না রাকিব। তুমি যদি আমারে এবারের মতো বিয়ে না করো, তাহলে পেলাম তুমি সারা জীবনের মতন আমার হারাইবা। চুপ, একদম চুপ। এই সমস্ত কথা আর বলবো না। আমি আমি বিদেশ গিয়া আমি আর কোনো প্রিয়জনকে হারাইতে চাই না। আমি আর বিদেশে যাবো না। আমি একেবারে চলে আইছি গ্রামে। সত্যি কইতেছো? ও সত্যি। গঞ্জে একটা দোকান লইছি আমি, ওইখানে আমি ব্যবসা করব। তোমার হাতে হাত রাইখা আমি সংসার করব। আমাকে একটা সাজানো গুছানো সংসার হইব। আমি আর তোমার ছেড়ে কোথাও যাবো না। আমারে কথা দিতেছো তো? হ্যাঁ, কথা দিতেছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি ভাইজানটা তোমার বাড়িতে পাঠাবো। তোমার আব্বার লোকে কথা কনের লিগে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভাইজানে পাঠায়ো, আর যত তাড়াতাড়ি সম্ভব আমারে তোমার বাড়িতে বউ করে নিয়ে যাও। কারণ আব্বা কিন্তু মানতেছে না, বুঝতেই তো পারতেছো আমার ব্যাপারটা। দেখো রাকিব, তুমি আমার ভুল বুঝছো না। আমি চাইলেও পরিবারের বিপক্ষে যাইতে পারুম না। মাইয়া হয়ে জন্মাইছি, কও সমাজের তো অনেক বাধ্যবাধকতা থাকে, চাইলেও কি আর এগুলোর বিরুদ্ধে যাওয়া যায়? তোমার আর কোনো কিছুর বিরুদ্ধে যেতে হবো না। তুমি একদম চিন্তা করো না, যা করণের লাগবে আমি সবকিছু করব। ঠিক আছে, তুমি যাও। আসি না? আপা নে, তোর জন্য খুলে দেখ কি আছে। ভাবি, হ্যাঁ তুমি তো অনেক মেকআপ শেকআপ করো, আমি কিন্তু খুব ভালো করে জানি। আমি এর জন্য তোমার জন্য মনে করে মেকআপ নিয়ে আসছি। কেন? ওর জন্য আনলে এত সুন্দর সুন্দর স্বর্ণের জিনিস, আর আমার জন্য সামান্য কসমেটিক্স। ভাবি, বিয়ার সময় তো তোমার আমি অনেক স্বর্ণ গয়না দিছি, বইনটারে তো কিছু দেওয়া হয় নাই, তাই বইনের লেগে এবার স্বর্ণ নিয়ে এসেছি। আবার সময় সুযোগ করে আমি তোমারে কিনা দেবো। তোমার যে কবে সে সময় সুযোগ হইব সেটা আল্লাহ জানে। একটু ধৈর্য ধরো, আমার লেগে দোয়া করো। দুলাভাই কে? এই যে নয়, এটা তোমার লেগে। ভাইয়া, তোমার জন্য তো আমি ছোট্ট একটা জিনিস আছে। নাও। আরে কি দরকার, তুই টাকা পয়সা খরচ করে মোবাইল কেনার দরকার আছে? নাও তো ভাইয়া। নিজে তো জমায় রাখতি। আসলে সবকিছু তো আর একত্রে কিনতে পারি নাই, অল্প অল্প করে জমায়া তারপর আমি কিনছি জিনিসগুলা। তা তোমার লাগে যে আর কি স্বর্ণ নেই কারোর জন্য? না ভাবি, আসলে আর কারোর জন্য কিছু আনা হয় নাই। হইছে তো, পোলাটা এত কষ্ট করে এত দূর থেকে জার্নি করে আসছে, তুই রেস্ট নি। এত টেনশন নেওয়ার দরকার আছে? তুই রেস্ট নে। হ্যাঁ ভাইজান, ঠিক আছে। চল চল, এই জামাই চলো। কারোর জন্য যদি কিছু আইনা থাকো আমারে জানায়ও, তারপর আমি গিয়ে দিয়ে আসবো। ভাবি, তুমি যা বলো না। জানায়ও। দুলাভাই, সালাম। হ্যাঁ, আমার মোবাইলটা বলো হয়ে গেছে। সবই তো আমি দেখি। রহমান ভাই, যতবার আপনার মেয়ের সম্বন্ধ আনলাম ততবারই বিয়ে হইল না, বিয়ে ভেঙে যায়। এবার যেটা আনছি ইনশাল্লাহ পছন্দ হওয়ার কথা, যদি পছন্দ না হয় তাহলে আমি কিন্তু আপনার বাড়ির আশেপাশে আসি মানে আসুন না। না না, ঠিক আছে। আসলে হয়েছে কি সেলিম মিয়া, আমার মা মরা মাইয়া, জোর তো করতে পারি না, বুঝো নাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওইসব পুরোনো কথা তোলার দরকার নাই, তুমি ওইসব কষ্ট মনেও রাখো না। হ্যাঁ, আর কি জানো, তুমি বললা যে ওই ছেলে পক্ষ নাকি সুফে সাপে কোন জায়গায় আমার মাইয়ারে দেখছে, পছন্দ করছে। হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, ছেলে পক্ষর বাড়িতে যাও, গিয়া ওদেরকে সুন্দর করে বোঝায় বলো, ঠিক আছে? একটা দিন তারিখ ঠিক করে গার্জেন সহ আমার বাড়িতে আসতে বলো। আমার মাইয়ারে সবাই মিলা দেখা যদি পছন্দ করে আর কথাবার্তায় যদি সবকিছু মিলা যায়, তাইলে মনে করো দরকার হইলে আমি কাজী ডাইকা ওই জায়গায় আমার মেয়ের বিয়ে পড়ায় দেবো। আলহামদুলিল্লাহ। তাহলে আমি যাই, ওদের সাথে কথাবার্তি কইয়া দিন তারিখ ঠিক করে আপনার জানাই যাচ্ছি। ঠিক আছে, যাও। তো যাই আমি। আচ্ছা, তো যাই আমি। ও যাই আমি করে তো আর যাইবা না, আগে ওই যাই আমির ওষুধটা হাতে পড়তে হইব, বুঝছি।
আগের মতনই কিপটা আছে। যত তাড়াতাড়ি সম্ভব দিন তারিখটা ঠিক করে ফেলায়, ঠিক বুঝছো? আছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এই শোন, ওই তোর ভাগ্নি ঋতুরে কোন ছেলেরা নাকি দেখছে, দেখে পছন্দ করছে। ওই আমাদের গ্রামের যে ঘটকটা আছে না, ও আসছিল একটু আগে, আইসা বললো ছেলে পক্ষ দেখছে, তাদের পছন্দ হয়েছে। আমি আবার বইলা দিলাম তাহলে ওই একটা দিন তারিখ ঠিক কইরা ওই ছেলে পক্ষ বলতে একদম গার্জেন সহ সবাই আসতে, দেখা যদি ঋতুরে পছন্দ হয়, আমাদের সাথে কথাবার্তায় সবকিছু মিলা যায়, তাহলে দরকার হইলে ওই দিনই বিয়েটা পড়ায় দেবো। হ্যাঁ, আর ওই তুই আবার ওই দিন কোনো কাজ কাম রাখিস না, তোর তো কাজের কোনো ঢং নাই, ওই দিন কিন্তু তোর থাকতে হইব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা এই রহমান সাহেবের বাড়িটা কোন দিকে? সামনে। এই যে শুনুন, আপনি কার কাছে আসছেন? আমি রহমান সাহেবের কাছে আসছি। ও, আমি রহমান সাহেব, কিন্তু আপনারা তো চিনলাম না। আমি হইতেছি যে রাকিবের দুলা ভাই। রাকিব মানে? শফিক আছেন? শফিক হইতেছে আমার সম্বন্ধী, রাকিব শালা। ও আচ্ছা আচ্ছা, তা কিসের জন্য আসছেন? না মানে আপনার ঘরে মনে হয় একটা বিবাহযোগ্য মাইয়া আছে কেন? হ্যাঁ আছে, আমার মেয়ে ঋতু। কেন? আপনার মেয়ে আর শালা রাকিব এত লোকে লাইন মারে। অবশ্য এখনকার যুগের মেয়ে স্মার্ট, সে তো তার নিরাপদ ভবিষ্যতের কথা চিন্তা করব। ছেলে ভালো তো একের কো স্পেন প্রবাসী, দেখতে ভালো, লম্বা চওড়া, সে তো লাইন মারবে। সে বুঝে লাইছে এই ছেলে হইলে তার ভবিষ্যৎ নিরাপদ। এটা তো দোষের কিছু না। অন যে যুগ জমানা হচ্ছে, এক ওই যে মোবাইল ইন্টারনেট, হ্যাঁ টুস টুস কাজ হয়ে যায়। আপনি কি সব আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনার মেয়ে যে আশা করছে সেই আশায় তো ঘুরে বালি। শোনেন, আর শালার নামে কিচ্ছু নাই। বাড়ি ঘর জমি জিরাত বাজারের ব্যবসা, হাতি দোয়ান হাট, বেকার সম্বন্ধীর নামে। এক কড়া জমিনও আর শালার নামে নাই। অবশ্য একটা রায়ও না, তাই বকিল্লাই। শোনেন, হ্যাঁ তার তো আবার স্পেনে এক মাইয়ার সাথে সম্পর্ক আছে। সম্পর্ক মনে করেন যে হুনে বিয়া হয়ে গেছে। হুনে বিয়া মানে বুঝেন না? আমি আবার কিছুদিনের মধ্যে যাইতেছি স্পেন। নিয়েনো যাই কেক কাটাকাটি করি, বিয়া সম্পূর্ণ হয়ে যাবে। বুঝেন না? বিদেশ বাড়ির বিয়া তো ব্যাগ আগে গুটি গেছে, এখন শুধু কেক কাটাকাটি করি, আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে দিব। তো আপনি এইসব কথা আমারও শোনাইতেছেন কেন? না দেখেন, আমি তো একটা বংশীয় ছেলে, দায়িত্ববান ছেলে। আমার তো একটা দায়িত্ব আছে। তাছাড়া আমার শ্বশুরের মৃত্যুর পরে তাদের অভিভাবক বলতে তো আমিই আছি। এখন আমি তো এটা অ্যাভয়েড করে যেতে পারি। কোন বুঝি চান এইরকম একটা ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন কিনা? আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে আজকে চা খাইতাম না, আরেকদিন আসি, দুপুরের ভাত খামু, বিরের মাছ উঠাইবেন, আপনার মেয়ের আনবো, আমরা খামু। আছি কেন সাউন্ড বউ, আমি একটা চিন্তা করছি। চিন্তা না বলতে পারো, সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, এবং যে জিনিসটা ডিসিশন নিছি এটা তোমার এবং আমার দুজনের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ সেটেল হয়ে যাবে। এত পেশাইয়া সময় নষ্ট না কইরা কি বলবা সোজাসুজি বলো। আমি বিদেশ চলে যাবো। মানে আমি বিদেশ চলে যাবো। তুমি আমার শালা বাবুরে বলবা হাতে যাতে আমার বিদেশ লই যায়। হ্যাঁ, দুই ভাই মিলি স্পেন যাই, ডলার খাবো, টিয়া পয়সা দিয়ে আমার অবশ্যই। কি বললা তুমি? বিদেশ যাবা? আমি একা থাকবো? দুনিয়াতে হইলা মানুষ, আমি বউরাই বিদেশ যাবো।
আর বিদেশকে আমি আমার জন্য যাইতেছি, বিদেশ তো যেমন তোমার জন্য, তোমার ভবিষ্যতের জন্য। শোনো, যাওয়ানোর আগে একটা বাচ্চা ধরাই দিয়ে যাবো, তারপরে গ্যাপে গ্যাপে ছুটিতে আমো না, ফ্যামিলি বড় করে এলাম, এটা নিয়ে তুমি টেনশন করি না। কিন্তু আমি তো শুনলাম ওই নাকি আর বিদেশ যাবে না। এই খামাখা বলি তুমি ব্যাক কর, মাথার মধ্যে কিছু নাই। যারা বিদেশ বাড়ি করে, যে তারা সফল হয়ে গেছে, টেরাস হয়েছে, তারা জীবনে কয় যে হাতে আবার যাইবো, ব্যাকের কাছে বগি মারে, বগি দিলে বুঝো না? কেউ যদি এত করে কয় আমার একটু বিদেশ লই যাও, কিছু টিয়া মিশা দাঁত দাও, বুঝো না? শোনো, তুমি তোমার ভাইয়ের কাছে যাই বলবা যে তুই তো দুলা বাইরে বিদেশ লই যাবি, বাস, কোনো কথা হইতাম। আচ্ছা ঠিক আছে, বলবো। সব সময় তো বলি। আমি আগে কথা বলে দেখি। রেতো, আরে তো রেতো, আরে আই। কি সাব্বা, তুমি না বাজারে যাইতেছিলা, যাও নাই? হ্যাঁ, বাজারেই তো যাইতেছিলাম, কিন্তু যাইতে আর পারলাম কই। কেন, কি হয়েছে? রাস্তার মধ্যে এক লোকের লগে দেখা হয়েছিল, কইলো ও নাকি রাকিবের দোলা ভাই। ও, হতে পারে। হইতে পারে। ওই লোক আমারে কি কইছে জানোস? লোক কইছে তুই নাকি রাকিবের লগে প্রেম প্রীতি কইরা বেড়াইতেছস। কি কথা কি সত্যি? হইছে? অহন আমি পরিষ্কার বুঝতে পারতেছি। আমি তো অত ভালো পাত্রই আনি না কেন, 7-5 কইরা ইনায়া মিনায়া তুমি স্লিপ করে এদিকে যাও এদিকে যাও, কে লেগে যাও, এটা তো আমি অহন বুঝতাছি। হ্যাঁ, সামনে আমার পরীক্ষা, এই সমস্যা ওই সমস্যা। কি সত্যি সত্যি পরীক্ষা ছিল আমার। সত্যি সত্যি পরীক্ষা ছিল? হ্যাঁ, হই তুই আমার 7-5 বুঝাস? হ্যাঁ, দুনিয়াতে কি তুই আমার আগে আইছস? না, আব্বা কইতেছিলাম কি, একটা কথা কবি না, আমি তোর প্রেম প্রীতি ছুটাইতেছি। আমি আজকে অহনি তোর মামার লগে কথা কইতাছি। আমি 7 দিনের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করতেছি। আমার একটু সময় দেন। কোনো সময় নাই, ঘরে যা, ঘরে যা কইতাছি। ওই দাঁড়া, অহন থেকে আমার আদেশ ছাড়া এক ধাপ বাড়ির বাইরে যাবি না। যা যা কইতাছি। ভাইয়া, তোর সাথে আমার একটা কথা আছে। আর বলতে পারিস কথা না, আবদার। কি আবদার বল? আগে কথা দে, তুই আবদারটা রাখবি। হ্যাঁ, আগে তো আমাকে বলতে হবে, না বললে আমি তোর আবদারটা রাখবো কি করে? আমি কিন্তু তোমাকে দুলাভাইরে কথা দিচ্ছি। কথা দিছি? কি ব্যাপার বলতো? তোমাকে বোন জামাই বিদেশ যাইতেছে, তারে তুমি বিদেশ লইয়া যাইবা। দেখ, বিদেশ যাওয়াটা এত সহজ না। আর বিদেশে কি পরিমাণ পরিশ্রম আমরা যারা বিদেশ থাকি তারা জানি। আর এই দুলাভাই কখনোই বিদেশ গিয়ে টিকতে পারবো না, তার দিয়ে কাজ করানো যাবে না। তুমি জানো না, সে তো দেশে কিছুই করে না, ভাদাইমার মতো ঘুরা বেড়া খায়। ভাইজান রে দিয়া গঞ্জে আমি দোকান নিছি, সেইখানে দুলাভাই আর আমি দুজনে মিলে ব্যবসা করবো। কি কি কইলা তুমি? আমার জামে গঞ্জের দোকানে বসবো? ব্যবসা করা কি কোনো ছোট কাজ? তোমার কাছে আবদার করাটাই আমার ভুল হয়ে গেছে। থাকো তুমি তোমার এই সব নিয়ে। দেখছো মা, সবাই শুধু আমারে ব্যবহার করেই গেল। আমার যে একটা কিছু চাওয়া পাওয়া থাকতে পারে সেটা কোনোদিনও কেউ শুনলো না। সবাই তার নিজেরটাই বুঝলো, নিজের আবদারটাই করে গেল। বিদেশ বাড়িতে থাকি তো, তাই সবাই মনে করি কি আমার প্রচুর টাকা। কিন্তু মা, কত টাকা যে কত খরচ হয়। বাড়ি করলাম, গঞ্জে দোকান নিলাম, সংসার চালাই। থাক মা, এসব বাদ দাও, কোনো চিন্তা করো না। রাকিব, তোমার মাথায় কিসের ভূত চাপছে? এই ঘর সংসার নিয়ে তোমার তো এত চিন্তা করা লাগবে না। তোমার বড় ভাই আছে, তোমার ব্যবসা বাণিজ্য যেখানে যা কিছু আছে এগুলো তো তোমার বড় ভাই দেখবে। আমার মনে হয় কি জানো, তুমি বিদেশ চলে যাও, এখানে থেকে আসলে তোমার তেমন কোনো লাভ নেই। ভাবি, আমি আপনার সাথে এখন এই মুহূর্তে এসব কথা বলতে চাই না। শোন, ওর যত কাজই থাকার, যতই ব্যস্ত থাকিস না কে, কালকে সকালে তুই বাড়িতে আইসা আমার লগে দেখা করবি। অহন কোনো কথা নাই, তোরে আইবার কইছি, কাল সকালে আবি। তুই আউনের পরে আমি সবকিছু কমু তোরে।
হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তোর কথা মতো বললেই হবে? না না, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না, আমি এগুলো বাদ দেই, এগুলো নিয়ে কথাই বলতে চাইছি। ঠিক আছে, আজ আমি তোর পরে ফোন দিচ্ছি। দুলা ভাই কিছু কইবা? হ্যাঁ বলতে আমি তো আসছি, বলুন না 100 বার বলুন, বলতে আসছি। তুমি তোমার বোনকে কি বলছো? আপাকে আপনার বিষয়, ও মনে পড়ছে। হুম। আপা আমার আপনার ব্যাপারে কইছিল একটা কাজ কামের ব্যবস্থা করতে, বিদেশে নিয়ে যাওয়ার জন্য। আমি আপারে বলছি যে বিদেশে যাওয়ার দরকার নাই, আমাকে গঞ্জে তো একটা দোকান আছে, ওইখানে 2 ভাই মিলা ব্যবসায় সময় দিলাম। কিরমু কোনায় সময় দিমু? ব্যবসা করলাম 2 ভাই মিলা। আর আপনি তো এমনিও কোনো কাজ কাম করেন না, বাদাইমা মানুষ, বেকার মানুষ। এই তোমার কি মনে হইতেছে আমি চৌধুরী বংশের ছেলে? তুমি কি মনে করছো আমাকে? আমি যাবো মুদি দোকানদারি করতে? হ্যাঁ, আরে বিয়ের আগে যদি জানতা যে আমি মুদি দোকানদারি করি, আমার সাথে কি তোমার বোনকে বিয়ে দিতা? দুলা ভাই আপনি আমার ভুল বুঝতেছেন, আসলে আমি আপনার যে চিন্তাটা করতেছি আপনি আমার ওই চিন্তার মধ্যেই আইতে পারতেছেন না। তোমার ফ্যামিলিতে আই তো আমার জীবন শেষ হয়ে গেছে, পরে আমাদের জীবন শেষ, তামাতাম হয়ে গেছে। এখন তোমার চিন্তার মধ্যে ঢুকি আমি তো নাই হয়ে যাবো, কুললে খালাস। দুলা ভাই আপনি যে যেগুলা বললেন, আপনি হচ্ছেন আমার বাড়ির দুলা ভাই, আমার বোনের জামাই, আপনার ভালোটাই সবসময় আমি চাই। আপনি বারবার যে বলেন বিদেশ যাবেন বিদেশ যাবেন, দুলা ভাই বিদেশটা এত সহজ জায়গা না। আমি বছরের পর আমার রক্ত পানি করে বিদেশে টাকা 2 হাতে উপার্জন করে বাড়িতে টাকা পাঠাইছি দুলা ভাই। আমি জানি পরিশ্রমটা কতটুকু দুলা ভাই। আপনি আমার বোন জামাই হয়ে আমি আপনার কখনো এই পরিশ্রমের দিকে ঠেলতে পারি না, আর আপনি পারবেনও না। সবকিছু বিবেচনা কইরাই আমি এই কথা কইছি যে 2 ভাই একলগে ব্যবসা বাণিজ্য করি। আমি তো আর বিদেশ যাইতে চাচ্ছি না দুলা ভাই। যে ভাষণ শিখছো চেয়ারম্যান ইলেকশনে তো খারাইলে ব্যাপক ভোটে বাস করবা। অন নিজে তো ব্যাকটিয়া পয়সা কামায় একের টাকের গোসায় বাড়ির মধ্যে বিল্ডিং টিল্ডিং উঠাই, অন বড় বড় লেকচার তো দিবাই। তুমি কি মনে করছো হ্যাঁ আমারে বিদেশ নেওয়ার জন্য ভালো ভালো লোক উৎপাতি বসে রয়েছে, কি আমারে মাঝে মাঝে নক করে, কিন্তু আমি তাদের না বলে দিছি। কেন জানো? আমি আমার পরিবার মানে তোমাদের কথা বলতেছি, আমার শ্বশুর বাড়ির লোকজনকে মানুষের কাছে ছোট করতাম চাইনো। তুমি আমার শালা মানুষ, চিন্তা করছি তোমার একটা সুযোগ দিতেই, তুমি সুযোগটা নিয়ে নাও। নো, তুমি কি করলা? আমার মুদি দোকানে নিয়ে বয়ে দিছো। ও মাই গড, শোনো তোমার মুদি দোকানের লোকজন লাগবো এটা আমার বললেই পাইতা। একটা ফোন দিয়ে দিতাম না, খালি মাটি কাটা ট্রাকে করি ঘন্টা ঘন্টা হলায় নাড়াই দিত। দুলা ভাই আপনি আমার বিষয়টা বুঝতে পারেন নাই, আমার তো অন্য কোনো লোকজন দরকার নাই, আপনি আমার বোন জামাই। আপা আমারে আপনার কথা বললো, তাই সবকিছু বিবেচনা কইরা আমি আপনার কথাই চিন্তা করছিলাম যে বাদাইমার মতো না ঘুরা বেড়া আপনি ব্যবসা বাণিজ্য করেন। এই তুমি কি বলছো? তুমি আমার ইনডাইরেক্ট বলি বলাইছো? হ্যাঁ তুমি মনে করছো আমি বুঝতাম না? আমার এন্টনে ক্যাশ করতো না, ক্যাশ করে ফেলাইছে। এই দুলা ভাই শুনো, তুমি আমার কথাটা শুনো। কথা মনে কেউ এক্সপোজ করে যাবো কিন্তু। আচ্ছা ছাড়ো, আরে ছাড়ো। তোমার ভাইয়ের মতে প্রতি কিন্তু আমার একেবারে ভালো লাগতেছে না। তুমি যেমনে পারো ওরা বুঝায় বাজায় বিদেশ পাঠাও। পোলাটা কিছুদিন আগেই বিদেশ থেকে আসলো, বাপ মইরা গেছে, বাড়িতে একটা প্রথমে অবস্থা, শোকটাকে কাটায়, তারপর সময় সুযোগ হইলে আমি বলবো কিন্তু আমার কোনো কথাই শুনতে চাও না। বলতেছি। ভাই আসবো? আরে আয় 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 বস। তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা বল? আমি নিজেও বুঝতেছি না তোমার কথাটা কিভাবে কমো বা থেকে শুরু করবো। আরে কি যে কষ্ট না, তুই মন খুলে বইলে ফেল না, মানে আমি তো চাই বলতে, কিন্তু আমি আসলে কথাটা কতটুকু ঠিক হইব। বিষয়টা হইতেছে আমি একটা মাইয়ারে পছন্দ করি। কোন ভাইয়া? ওর নাম হচ্ছে ঋতু। ওই রহমান সাহেব আছে না, রহমান সাহেবের মাইয়া আর কি। ও সর্দার বাড়ির রহমান কাকার মাইয়া ঋতু। তুই কোনো চিন্তাই করিস না, কাল সকালবেলায় আমি রহমান কাকার বাড়িতে যাইতাছি, যাই তোর ব্যাপারটা একদম খোলাসা করে আবার আসবো। ঠিক আছে ভাই, আমি তাহলে যাই। ঠিক আছে যা। এই
তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই? বুদ্ধি কবে হ্যাঁ? ওই মাইয়া যদি এই বাসায় আহে তাইলে হচ্ছে এই বাসা তো করতে তো নিবই, আর ও তোমার ব্যবসা বাণিজ্য সহজ সব কিছু দেখবে, একটার পর একটা ও হচ্ছে সেটা নিতে থাকবে। নেই কারে এটা বলছে শরমের ব্যাপার না, তারপরে যখন বলছিলাম বিয়ে করতে চাই, এইটুকু আমার দায়িত্ব না বড় ভাই হিসাবে, এটুকু তো আমার করাই লাগবে। আমি কালকে যাই, সময় সুযোগ বুঝে আমি সবকিছু ব্যবস্থা করবো। একটা অস্থির না। এই শালম 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 শালম, এদিকে আসো, শোনো। কি ব্যাপার, খালি পাগলের মতো এদিকে এদিকে ঘুরে বেড়াইতেছো? আরো দেখছেন তুমি ছাড়া তো এখানে অন্য কেউ নাই যে অন্য কাউরে ডাকবো। শোনো, গঞ্জের দোকানে যাইতে হইব, জরুরি কাজ আছে, আমার সাথে একটু চলো। এবার আমার তো জরুরি কাজ আছে, এখন যাইতে পারতাম না। তোমার জরুরি কাজ কি সেটা তো আমি জানি। সারাদিন খালি ঘুরুং ফিরিং আর সাজুং গুজুং, এই ছাড়া তো কোনো কাজ নাই। আমার বোনটারে বিয়ে করছো 5টা বছর, কোনো কাজ করছো? তোমারে দিয়ে কোনো কাজ হয়েছে? কোনো কাজ হয় নাই। এইসব বাদ দাও, একটু পরে মাল আসবো, মেলা প্রেশার, তোমার যাওয়াই লাগবে ভাই, আমার লগে চলো। মেয়ে ভাই, আপনি একটা কথা ভুল বলছেন। আমরা চৌধুরী বংশের ছেলে, পেটে ভাত না থাকলেও পোশাক আশাক নিয়ে আমরা কোনো আপোষ করি না, এটা মনে হয় আপনি ভুলে গেছেন। সেটা তো বুঝতেই পারতেছি। কেমন চৌধুরী তুমি, মানে নিজের বাড়িতে খাবার নাই, অন্যর বাড়িতে আইসা ঘর জামাই থাকো, এই চৌধুরী। শোনো, না যাইতে পারো অসুবিধা নাই, কিন্তু আজকে বিকালে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, এক জায়গায় দেখা করতে যাবো, তুমি অবশ্যই আমার সাথে যাবা। মনে যেমন ভাই, ওই যে আমাদের রাকিব একটা মায়ের পছন্দ করে, ওই মায়ের ওরে পছন্দ করে। ওই মায়েরটার নাম হচ্ছে ঋতু, তুমি তো ওরা চিনো মনে হয়। ওর বাড়িতে যাইতেছি প্রস্তাব নিয়ে, রাকিব আমরা জোর করে কইলো যে ভাইয়া একটু প্রস্তাবটা নিয়ে যাও, তাই আমি প্রস্তাব নিয়ে যাইতেছি, তুমি আমার সাথে অবশ্যই যাবা। না হ্যাঁ, ইয়ে সেই মেয়ে তো অত্যন্ত সুন্দরী, মানে মাইয়া দেখতে সুন্দর আছে। হ্যাঁ, তাই একটা কথা বলি মেয়ে ভাই, আপনাদের ভাইয়ের বিষয় এটা ফ্যামিলি ম্যাটার, এটার মধ্যে আরে কি টানাটানি করে না, এটাই বুঝি না। আরে তো ডাকবেন সোজা ফাইনাল খেলার দিন, মানে বিয়ার অনুষ্ঠানের দিন, বড় হাতে বই, হেতার লোকে আমি খাই দাই করি চলে যাবো, তাই না? তার মানে বলতেছো তুমি আমার পরিবারের অংশ না? সবকিছুর মধ্যে তো ঠিকই নাক গলাও, সারাটা দিন খালি ঘুরিং ফিরিং নাচিং গাইং, আর কোনো কাজের মধ্যে তো তুমি নাই। বোনটার মাথাটাও খাইতেছো, পরিবারের মাথাও খাইতেছো, এখন আমার চোখের সামনে তো দূর হও, যাও দূর হও। আউল গুনানকার, একটা কাজে পাই না, কোনো কামের না। যান, তুর্কির মধ্যে মাইয়া সাজাইলে বই রয়েছে দিব, এরম গিট্টু লাগাইছি, বুঝবেন। তুমি কিছু মনে করো না সখী, আমি জানি তোমার সম্পর্কে সবকিছুই জানি। তোমার মতো এরকম ভালো ছেলে এই গ্রামে দ্বিতীয়টা আর নাই। কিন্তু তোমার ছোট ভাই রাকিব, ওর সম্পর্কে আমি সবকিছুই জানি, আমার একটু আপত্তিও আছে। আমি তোমার ছোট ভাই রাকিবের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। চাচা, আমার ছোট ভাই বলে বলতেছি না, রাকিবের মতো ভালো পোলা এই এলাকার আর একটাও নাই। তাছাড়া ওরা দুজন তো দুজনকে পছন্দ করে। আপনি ঋতুর সাথে একটু আলাপ করে দেখেন, এই সম্পর্কটা আপনি মাইনা নেন। সম্ভব না। আসলেই তো সম্ভব না। কেমনে সম্ভব বলেন? ও হুটহাট করে বিয়ে করব, এটা মাইনা নিমু, আমার ছোট ভাই বলে কথা না, বিরাট ধুমধাম করে অনুষ্ঠান করব। কিন্তু কি করবো কন কাকা, প্রেমের কাছে আমি নিরুপায়, হন হন করে ছুটে চলে আসলাম আপনার কাছে। কি লজ্জার বিষয়, আমাদের এলাকায় মেয়ে পক্ষ যায় ছেলেদের বাড়িতে, আর আমি ছেলের ভাই হয়ে আপনার কাছে চলে আসলাম। একটু বুঝে শুনে আপনি মাইনা নেন। শফিক, আমি আমার সিদ্ধান্ত তোমারে জানাই দিছি, আর এটা কেন সম্ভব না তুমি খুব ভালো করে জানো। আশা করি তোমার ছোট ভাই রাকিবের ব্যাপারে আমার কাছে আর কোনো অনুরোধ তুমি করবা না। চাচা, আপনি জ্ঞানী মানুষ, বিজ্ঞ মানুষ, আপনার একটা বুঝ বিবেচনা আছে। হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে আপনার সাথে না, আপনি ব্যাপারটা নিয়ে কয়েকটা দিন ভাবেন, আপনার সময় সুযোগ বুঝে আমার পরে জানাইন। আহত ভানা, এটা আপনার বিবেচনা। আসি, আসসালামু আলাইকুম। ঋতুর বাপের কাছে প্রস্তাব নিয়ে গেলাম, সে কোনোভাবেই রাজি না। রাজি না হলে তো জোর করে বিয়ে দেওয়া যায় না। আর ঋতু কি এমন একটা মাইয়া হয়েছে, ওর চেহারাই বাকি, ওর বংশ পরিক্রমা কি, ওর থেকে আমাকে অবস্থা কত ভালো। তুই যদি চাস ওর থেকে 10 জন সুন্দরী মাইয়ার সাথে তোর বিয়া দিব, কারণ দেখতে তুই অনেক সুন্দর। শোনো,
তোমার ভাই যে কথাটা কইছে সেটা তুমি মাইনা নাও। ঋতুর থেকে 10 গুণ না 10,000 গুণ সুন্দরী মাইয়া আমরা তোমার লগে খুঁজে বাইর করে তোমার সঙ্গে বিয়ে দিব। আমার মনে হয় কি তোর এখন দেশে না থেকে বিদেশ চলে যাওয়া ভালো। কয়টা বছর বিদেশ ছিলে, অল্প কয়টা টাকা জমছে, এখন যা যায় আর 5টা বছর থাক, দেখতে দেখতে সময় চলে যাব। টাকা পয়সা জমা, ব্যবসা বাণিজ্য কর, এরপরে আমরা দুইজন তো আছি, সবাই মিলা মহা ধুমধামে তোর বিয়ে দিই। আরেকটা কথা চিন্তা করো, ধরো তুমি বিয়ে করে বউডারে দেশে রেখে গেলা, দেখি দেখতে ভালো দেখা যায়, আর আশেপাশের মানুষ এটা নিয়ে কত খারাপ কথা কইব। কি রে চুপ করে আসুস কেন, কি ভাবতাছস? আমি একটা জিনিসটা ভাইজান বুঝতে পারতেছি না, ঋতুর বাবা কেন আমার অযোগ্য মনে করলো? এইটা আমারে খুঁজে বের করতে হবে। বুঝলাম না, তুই কাজ কাম বাদ দিয়ে কি গোয়েন্দাগিরি শুরু করছিস নাকি? প্রয়োজন হলে তাই করতে হবে আমার, কারণ আমার এই বিষয়টা জানতেই হবে যে আমার অপরাধটা কি। আমি কালকেই যাবো ঋতুর বাপের লগে দেখা করতে, সরাসরি তার লগে কথা বলতে। এতে করে যদি তোমাকে কারো ভালো না লাগে তাতে আমার কোনো কিছু যায় আসে না। দেখছো কতটা বেয়াদব তোমার ভাই, দেখছো তোমার একটা কথা সে রাখে না। ওই ছোট লোক ঘরে মাইয়ারে এই বাড়িতে বউ করে আনার জন্য ওই কমন করতেছে। কি হইছে? আমি চুপচাপ দাঁড়ায় আছো কেন? দাঁড়ায় থাকলে কি সমস্যার কোনো সমাধান হবে? তা কথা কও আমার সাথে। আমি একটা জিনিস বুঝা পাইতেছি না। আচ্ছা, আমার বড় ভাই যে তোমাকে বাসায় গেল, আমি কোনোভাবে হিসাব মিলাতে পারতেছি না। তোমার আব্বা আমারে তোমার অযোগ্য কেন মনে করতেছে? এই হিসাব তো আমিও মিলাইতে পারতেছি না। আব্বা যে কি শুরু করছে, আব্বা মামারে কি কইছে জানো? কইছে 7 দিনের মধ্যে আমার বিয়ে দিব। কি যে করুম কিচ্ছু বুঝতেছি না। আমার মনে হইতাছে এখানে কোন একটা কিন্তু আছে। এই কিন্তুটা আমাকে খুঁজে বের করতে। কিন্তু কিসের কিন্তু? আমার এগুলা না মাথায় ঢুকতেছে না। তুমি যা করে তাড়াতাড়ি করো। আব্বাই কিন্তু আমার একদম সময় দিব না। আব্বাই আমার লাগে ঘটক ঠিক করে রাখছে, যখন তখন দেখবা আমার বিয়ে হয়েছে। রাকিব শোনো, আমি না তোমার ছাড়া বাঁচুম না। তুমি কি আমার বিয়ে করবা না? এই কথা কেন কইতাছো তুমি? তুমি আমারে কও তো, আমার বড় ভাই কি তোমার বাপের কাছে গিয়ে কোনো উল্টাপাল্টা কোনো কথা কইছে? না না, আজাদ ভাই তো উল্টাপাল্টা কিছু করে নাই। বরং আজাদ ভাই তোমার অনেক প্রশংসা করছে। ওনার কথাই মনে হইতেছিল যে তুমি অনেক ভাগ্যবান, তার মতো তোমার একটা বড় ভাই আছে। এখন একটাই রাস্তা আছে, সরাসরি তোমার বাপের সাথে গিয়ে আমার কথা কইতে হইব। তোমার বাপের কাছে গিয়ে জানতে হইব সে কেন আমার অযোগ্য মনে করতেছে তোমার। হ, এটা তুমি ঠিকই কইছো। তাহলে এটাই করো। শোনো, যা করার একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমি না তোমার ছাড়া বাইসে থাকতে পারুম না। আচ্ছা যাই হোক, আমি এখন বাড়ির জায়গা, আব্বা গঞ্জে গেছে, বাড়িতে আমার না পাইলে বাড়ি পুরা মাথায় তুলবো। হ্যাঁ, আম্মা, বাবাও চলে গেল, তোমার এই অবস্থা অনেক খারাপ লাগে আম্মা। এই কষ্ট কাউরে বলার মতো না। যখন মা আমি বিদেশে ছিলাম, যখন আমি অনেক কষ্ট পাইতাম মা, সারাদিন খাইটা এসে যখন নিজের ঘরে একা থাকতাম, খুব খারাপ লাগতো। তখন তোমার চেহারাটা আমার যখন চোখে ভাইসা উঠতো, আবার এক নিমিষে সব কষ্ট ভুলে দিতাম, সবকিছু ভুলে দিতাম মা, জানো। কিন্তু আম্মা, এই টাকার অভাবে আমি তোমার চিকিৎসাটা সুন্দর মতো করাইতে পারলাম না আম্মা। যদি আজকে তোমার চিকিৎসাটা সময় মতো করাইতে পারতাম, তাহলে তাহলে তুমি অনেক সুস্থ থাকতাম মা, এখন অনেক ভালো থাকতাম। চাচাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি আবার আমার বাড়িতে আসছো কেন? আমি তো যা বলার তোমার ভাইরে সবকিছু বলে দিছি। আমি আর এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। একটা আসামি ফাঁসিতে ঝুলার আগেও তার একটা শেষ কথা থাকে, তার কথাটা জানতে চাই। আমার কথাটা তো আপনি শুনবেন। আমরা কি এমন অপরাধ করছি? আমরা দুইজন দুইজনের ভালোবাসি, দুইজন দুইজনের নিয়ে সংসার করতে চাই। আপনি কেন আমরা দুইজনের নিয়ে এরকম করতেছেন? আমরা দুইজন দুইজনের ভালোবাসি চাচা, এটাই কি আমার অপরাধ? শোনো রাকিব, ভালোবাসা দিয়ে কিন্তু জীবন চলে না। আর তাছাড়া প্রত্যেকটা ছেলে মেয়ের বাবা মাই চায় তার ছেলে মেয়ে সুখে থাকুক। শুনলাম তুমি নাকি বিদেশ থেকে জেল খাইটা খালি হাতে দেশে ফিরে আসছো। আপনি বলে কি বলতেছেন চাচা? আপনার মনে কোনো ভুল হইতেছে?
আমি ভুল বুঝতেছি না? তোমার বৃদ্ধ বাবা কত কষ্ট কইরা ধার দেনা কইরা টাকা পয়সা নিয়ে তোমার বিদেশে পাঠাইলো, তা তুমি কি করলা? বিদেশে যাই সে বাপমার কথা ভুলে গেল। তোমার বাপটা অসুখে পইরা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মইরা গেল। তোমার মা সেও অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়, কখন যাইবো ভাব। আপনি এগুলো কি বলতেছেন চাচা? আমি বিদেশে গিয়া 2 হাতে টাকা পয়সা কামাইছি। আমি আমার গ্রামের বাড়িঘর করে দিছি। আমার মায়ের চিকিৎসার জন্য প্রতি মাসে আমি বড় বাইরে টাকা পাঠাইতেছি। চাচা আমি গঞ্জেও ব্যবসার লেগে একটা দোকান লইছি। গঞ্জে দোকান নিছো মানে? আরে গঞ্জে তো যে দোকান আছে এটা তো তোমার বড় ভাইয়ের নামে। ওইটা আমি টাকা পাঠাইছি। হয়তো ভাইজানের নামে কিনা রাখছে। তাছাড়া ভাইজানের কাছে আমি বেশ কিছু টাকা পাঠাইছি, সেই টাকাও তো এখনো আছে। ঠিক আছে, তোমার দোকান আর টাকা পয়সা সবকিছু বুঝা নাও, তারপরে কি করা যায় ভাইবা দেখো। এখন তুমি যাও। ভাই তুই এখানে কি করস? যা ভিতরে যা, যা ভিতরে যা। কি হইল? তুমি খারায় আছো কেন? তোমারে যাইতে বললাম না? যাও। হ্যালো, জি ভাই। তোমার আমি অকারণে অনেক গালিগালাজ করি, উল্টাপাল্টা কথা বলি, কিন্তু তোমার আমি কিন্তু দিন শেষে ভালোবাসি। নোয়াখালীর বেগমগঞ্জে তোমার জন্য আমি একটা নির্ধারিত বড় জায়গা দেখবো, ওই জায়গা আমি নিজে ক্রয় করবো এবং ওইখানে তুমি দোকান দিবা, যা যা খরচ সব আমি দেব। কিন্তু আমার জন্য তোমার একটু কাজ করো। সুখে দুঃখে বিপদে আপদে ভালো খারাপ আমি যাই বলি না কেন, আমার আশেপাশে যেই থাকুক না কেন, তুমি সবসময় আমার পক্ষে থাকবে, আমার কথা মতো চলবা। সকল ভাইজান আপনার লগে আমার কথা আছে। কি কথা? আমি ঋতুকে বাড়িতে গেছি, ঋতুর বাবার লগে কথা বলছি। তার বাবা আমার সবকিছু মেনে নিতে রাজি হচ্ছে, কিন্তু শর্ত দিচ্ছে আমি যে আপনার গঞ্জে যে দোকানটা লইয়া দিছিলাম আর আমি যে আপনার বাড়ি ঘরের লেগে যে টাকা পয়সা দিছিলাম খরচপাতি, সেগুলো আমার সব বুঝাই দেয়। কি কইতাছস তুই? তোর নামে মানে তোর নামে কি লিখা দিব? তোর কি কোনো টাকা পয়সা দেয়া আছে? তার প্রমাণ আছে? কিচ্ছু না। তুই খুচরা অল্প কয়টা টাকা দিছস, যে এটা দিয়ে বাজার সদাই করছি, বাপ মার চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা। টাকা তো দিছে আমার শ্বশুর অনেকগুলি টাকা দিছে, ওইটা দিয়ে আমি ওই যে গঞ্জে বাজার কিনছি, এই যে বাড়িটা দেখতেছো সেই বাড়িটা বানাইছি, একটা পুকুর ঘাট করছি, ছোটখাটো ব্যবসা বাড়াইতেছি। কিন্তু সব তো আমার নামে না রে পাগলা, এগুলো তো তোর ভাবির নামে। শালাবাবু, তুমি যে মিয়া বাইরে টিয়া পয়সা দিছো, এটার কি কোনো প্রমাণ দস্তখত আছে কিনা? আমি প্রত্যেকটা জিনিসের জন্য টাকা পয়সা পাঠাইছি, আমার পরিশ্রমের শরীর আমি রক্ত পানি করে টাকা পাঠাইছি, আমার ভাইয়ের টাকা পাঠাইছি। কেন আমি প্রমাণ কি রাখবো? ভাই আপনি আমার জিনিসগুলো বুঝা দেন ভাই, আমি আমার ঋতুরে বিয়া করবো, আমি ওর বাপের কথা দিয়েছি। আরে বোকা, এখন চিকিৎসা বাবদ যেই টাকা লাগে সেটা নিয়ে তো তোর কোনো ধারণাই নাই। চিকিৎসার টাকা তো আমি আপনার আলাদাই পাঠাইছি ভাইজান। এই বোকা, তুই কি কথা বলছিস? তুই কি জানো যে এখন চিকিৎসা বাবদ কত টাকা খরচ হয়? ভাই বাবু, তুমি তো জানোই তোমার শ্বশুর শাশুড়ির কত রোগ। না, তার চেয়েও বড় কথা তাদের তো উন্নত চিকিৎসা, যা যা বলছে সবকিছু পূরণ করছি। একটা টেস্ট করলে 10-20 হাজার টাকা নাই, তারপরে ওষুধের যে দাম, বাবারে বাবা, এতে তো সম্বন্ধে তোর কোনো ধারণাই নাই। তুই বিদেশে কষ্ট করে যে কয়টা খুচরা টাকা পাঠাইছিস, এই টাকা দিয়ে তো আসলে কিছু হয় না রে। তাই বলি কি, তুই আবার বিদেশে চলে যা, বেশি না 5টা বছর থাক, যা টাকা পয়সা কামাই কর, অনেক টাকা পয়সা জমা, দেশে এসে ব্যবসা কর। আমি কথা দিতেছি, তোর বড় ভাই কথা দিতেছে, তোর জন্য আমি সবকিছু কইরা দিব, আমার নামে না তোর নামে। ভাইজান আপনি এগুলা কি কইতেছেন ভাইজান? আপনি আমার কষ্টের সম্পূর্ণ জমানো টাকা আপনি মেরে দিছেন। আরে তুই কি উল্টাপাল্টা, তোর মনে হয় ঘুমটুম ঠিক মতো হইতাছে না। বিদেশ থেকে আসার পরে দেখতেছি মানে মাথা মুথা গেছে গা। এই তুই যা ঠিক মতো ঘুমা, তো একটু ঘুমা। আমি তোরে দিনের বেলা আমি এটা বুঝাই বলবো না। যা ভাই, তুই যা তুই। পুরুষ মানুষের জীবন যুদ্ধের ময়দান, যতবার হিট লাগি পড়ে যাবে ততবার খাড়াই যাওয়া লাগবে, হার মানো যেত। স্পেনের মতো দেশ ছাড়ি চলে আসছো, যে মাইয়ার জন্য আসি এই গ্রামে হান্দাইছো। এখন তো তার বাবা স্পষ্ট জানাই দিছে সে তার মাইয়ারে তোমার সাথে বিয়ে দিতে পারে।
দুলা ভাই, আমি আপনার সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। এর মধ্যে মুদি দোয়ান আর জমি জিরাত ফোন মারি দিছে বড় মিয়া। আমি বলি কি, হতাশ না হই, তুমি আবার চলে যাও স্পেন। সেখানে যাই টাট মতো কিছুদিন কাজকর্ম করো, টিয়া কিছু জমায় জমায় স্পেনের একটা ভালো দেশ সুন্দরী মাইয়া, কিন্তু বিয়া করুন যেত না। আমি আপনার একটা কথা বলি। ধন্যবাদ দেওয়ার লাগবে না, আপন মানুষ ধন্যবাদ নিতাম না। বিয়ার জন্য তো একটা অভিভাবকের প্রয়োজন আছে, অভিভাবক ছাড়া তার বিয়ে সাথে হয় না, হয়নি? অভিভাবক নাকি আমি তোমার ব্রাদার ইন ল, আমাকে স্পেনে লই যাবে। আমি যাই ধুমধাম করি সেখানে তোমার বিয়া দিবি। স্পেনের মেয়ের সাথে মজা মানাইবো, যে লম্বা চড়া আছে, ফিটনেস ভালো, মানাইবো। দুলা ভাই, আমি আপনার একটা সাফ কথা কয়ে দিই, সেটা হইলো আমি আর বিদেশ যাব না। বিদেশটা আসলে আপনাদের কাছে যেরকম আমাদের কাছে সেরকম না, এত মদন না। এত বছর যেহেতু পরিশ্রম করছি, অল্প কিছু টাকা পয়সা হইলো জমাইছি, সেই টাকা পয়সা দিয়ে আমি গ্রামে একটা ব্যবসা বাণিজ্য করে পারি। এটা তো ভালো কথা। আরে তোমার কাছে থাকবো না থেকে আমার কাছে থাকবো। একটা বছর বিদেশ বাড়ি করে এসো, টেনশন তো তোমার কাছে থাকবো। তাইলে আমি বলি কি, শোনো, সেটার বুদ্ধি আমার কাছে আছে। নজর কিন্তু আর ছোট দিকে নাম যেত না, নিচু দিকে নাম যেত না, নজর নিতে বা কোনো উপরের দিকে, বড় দিকে। শোনো, আমার কিছু বন্ধু বান্ধব কন্ট্রাক্টরি লাইনে আছে, ঠিক আছে? তাদের সাথে আমরা কন্ট্রাক্টরি ব্যবসা ঢুকে যাবো, ঠিক আছে? কন্ট্রাক্টরি বড় মাপের ব্যবসা, লাভও বেশি, ঠিক আছে? এরপরে দি একটা ভালো পরিবার চাই, সুন্দর একটা মাইয়া দিয়ে বিয়ে করে দিলে। দুলা ভাই, আমি আর এই বিয়ে শাদী ভাবি, ও ভাইজান, নিজের কানে কয়ে গেছে। আমার মাথায় রাকিব, তুমি এমনি কাইন্দো না, একটু শান্ত হও। দেখো, কান্নাকাটি করলে তো কোনো কিছু সমাধান হইব না। কও, কিভাবে শান্ত হবো বলো? আমি কিভাবে শান্ত হব? যে মা আমার কথা বলতে পারে না, সেই মা চোখের সামনে মারা গেল। মারা যাওয়ার আগে সে আমার কি কয় জানো? সে আমার কানে কানে নিজ কানে কয়ে গেছে আমার বড় ভাইটাকে আমার বাপেরে খুন করছে। সে যে আমার মারে খুন করে না, আমি কিভাবে বিশ্বাস করবো কও? এত কষ্ট কইরা আমি আমার নিজের রক্ত পানি করে এই গ্রামে বাড়ি করছি, গঞ্জে দোকান নিছি। আজকে আমি কি শুনি জানো? এই বাড়ি আমার নামে না, এই বাড়ি আমার ভাবির নামে। কি কইতেছো তুমি এগুলা? তোমারে যা কইতাছি আমি সব সত্যি কইতাছি। গঞ্জে একটা দোকান নিছিলাম, ভাবছিলাম আমি আর বিদেশ করবো না, ভাল লাগে না, যে বাড়িতে ব্যবসা করবো, বিয়ে শাদী করবো, তোমার হলে আমি সুখে শান্তিতে থাকছি। গ্রামে আমি যত জমি জামা কিনছি, যত টাকা পয়সা দিছি, সব তারা ভাবির নামে করে রাখছে। ভাই সব টাকা আত্মসাৎ করে দিছে। আজকে আমার একটা টাকা পর্যন্ত নাই, আমার নিঃস্ব করে দিছে। ভাই
ভাই হয়ে ভাইয়ের সামনে কিভাবে পারে এই বেমানি করতে, কত তুমি কেমনে পারলো? সে তোমার বড় ভাই। অথচ আজাদ ভাইরে দেখলে বোঝাই যায় না যে মানুষটার মনে এত হিংসা লুকায় আছে, মানুষটা তোমার এতটা ঘেন্না করে। তারে আমি কোনোদিনও ভাই হিসাবে দেখি নাই, তারে আমি আমার বাবার মতো দেখছি। শোনো, তুমি এমনি কান্নাকাটি করো না, কান্নাকাটি করলে কেমন সবকিছু ফেরত আসবো কও? আমি তো একটা জিনিস বুঝতেছি না, তুমি একলা মানুষ, তারা সবাই একজোট, তোমার ভাই ভাবি বাড়ির সব মানুষ একজোট, তুমি একলা তাগুর সাথে কেমনে লড়াই করবে? আমার পারতে হইব, এই যুদ্ধটা আমার একার, তাই আমার এই একার যুদ্ধটা একারই শেষ করতে হবে। এমন পাগলামি করো না। তুমি যে কইতেছো যে তোমার একা যুদ্ধ শেষ করতে হবে, তারা যদি পরে সেট করে আমার কাছ থেকে তোমারে সরায় নাই, তখন কি করবো কও? তোমারে তো আমি কপাবো না। আমি এটার কোনোদিন হইতে দিব না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আমি সব হারাই ফেলাইছি, সব। আমি আর তোমারে হারাইতে চাই না, তার জন্য আমার যা কিছু করা লাগবো আমি করব। দেখো, হারাইতে তো আমি তোমারেও চাই না, কিন্তু আমার বাপ তো তোমার এমনি দেখতে পারে না, তার উপরে আমার বাপের কাছে যায় যদি তোমার ভাই ভাবি এখন তোমার নামে নালিশ করে, আমার বাপ তো তোমার সাথে আমার কোনোদিনও বিয়ে দিব না। আমি তোমার কই কি, এত চিন্তা ভাবনা করার দরকার নাই, সবকিছু বাদ দাও। আমি বরং আমার বাপের হাতে পায়ে ধরে কমু যাতে আমার তোমার সাথে বিয়েটা দেয়, পরে আমরা সবকিছু নতুন করে শুরু করবো। তুমি এগুলো নিয়ে আর ভাইবো না। কে কোথায় গেছিলি? আব্বা, রাকিবের আম্মা মারা গেছে। সেটা তো আমি জানি। আব্বা, রাকিব রে ওর ভাই আর ভাবিরা মিলা বাড়ি থেকে বাইর করে দিছে। বাইর তো করেই দিব। আর ও গাধা না, হ্যাঁ, প্রবাসে গিয়া কষ্ট কইরা টাকা গুলা কামাইছে, সেই টাকা কার নামে পাঠাইছে? ওর ভাইয়ের নামে। তা হইলো সেটা সৎ ভাই। বল তুই এখন, ওর মতো গাধা বলা কেউ হয়? প্রবাসে গিয়া কষ্ট করে টাকা কামায় টাকা কখনো ওই সৎ ভাইয়ের নামে পাঠায় নাকি? এতগুলা যে টাকা পাঠাইছি, এই টাকাটা কোন পথে কোথায় খরচ করছে ওর ভাই কোনোদিন কেউ জানার চেষ্টা করছে? আব্বা, ও তো অনেক সহজ সরল, ওর মনের মধ্যে কোনো প্যাঁচগোছ নাই। যদি প্যাঁচগোছই বুঝতো তাহলে কি আর নিজের সৎ ভাইয়ের নামে টাকা পাঠাইতো? ও তো কিছু বোঝে নাই আব্বা। তুমি সবকিছু যাই না এমনি চুপ করে বসে থাকবা, ওর জন্য কিচ্ছু করবা না? আমি আবার ওর জন্য কি করব? আব্বা, আব্বা রাকিব রে না আমি অনেক অনেক ভালোবাসি, আমি ওরে ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারুম না। আব্বা, তুমি যদি কিছু করতেই চাও আমারে আর ওরে একটু বিয়াটা দিয়া দাও না, তুমি আমাকে বিয়াটা মাইনা নাও। বিয়া মাইনা নিব? ও যে তোরে বিয়া করব, খাওয়াইবো কি? বিয়ের পরে তোরে নিয়ে উঠবো কোথায়? হ্যাঁ আব্বা, ও তো একটা শিক্ষিত পোলা, ও ঠিক কিছু না কিছু একটা জোগাড় করে নিব দেখো। আর আব্বা, আমি তো তোমার একটা মাত্র মাইয়া, আমি যদি রাকিবের সাথে ডাল ভাত খায় সুখে থাকতে পারি তাহলে এটা তো তোমার জন্য সবচেয়ে বড় পাওয়া হইব, তাই না আব্বা? শোন মা, মুখে কিন্তু অনেক কিছুই সহজ ভাবে বলা যায়, বাস্তব কিন্তু অনেক কঠিন। বাস্তব যখন সামনে আসে না, তখন বোঝা যায় যে বাস্তব কি জিনিস। আব্বা, রাকিবের কাছে না জমানো কিছু টাকা আছে, ও এই টাকা দিয়ে ও ঠিক কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা করে নিব। প্রবাসে তো অনেক কষ্ট করছে, দেশে ও দেখবা কিছু না কিছু ঠিক করব। আর আব্বা, তুমি আমাদের প্রতি এইটুকু বিশ্বাস রাখো, রাকিব এমন কোনো কাজ করব না যাতে তোমার মান সম্মান নষ্ট হয়। আব্বা, ও আব্বা, চুপ করে থাইকো না। দেখো, আমি তো রাকিবরে অনেক আগে থেকে পছন্দ করি, আমি তো চাইলে তোমার অমতে পালায় যায় বিয়ে করতে পারতাম, আমি তো সেটা করি নাই। আমি তোমার মান সম্মান ধুলাই মিশতে দেই নাই আব্বা। আর থাকার কথা কইতেছো, আমি তো তোমার একটা মাত্র মাইয়া, আমার যদি বিয়া হয়ে আমি যদি অন্য বাড়িতে চলে যাই তাহলে তোমার দেখাশোনা কেটা করবো কও তো? আমি কইতেছিলাম কি, কত মানুষই তো তুমি কত ভাবে সাহায্য করছো, রাকিব না হয় তুমি তোমার বাড়িতে একটু আশ্রয় দাও, আমার বিয়া দিয়া ওরে তুমি এই বাড়িতে তুলে নাও। আব্বা, তুমি অমত করো না আব্বা, প্লিজ।
বাবা রাকিব, আব্বা, কি হয়েছে তোর? আব্বা, আমার সব শেষ হয়ে গেছে আব্বা। আমার আর কিচ্ছু নাই। আমার পুরো নিঃস্ব করে ফেলাইছে আব্বা। সব কিছু কাইরা নিছে আব্বা, সব। কেউ কারো নিঃস্ব করতে পারে না রে বাপ। ওরা তোমার মেয়ে ফেলাইছে আব্বা। আমার আমার কাছ থেকে কাইরা নিছে আব্বা। মারেও পর্যন্ত না রাখে নাই আব্বা। আব্বা, আমি কি নিয়ে বাঁচুম আব্বা? তুমি কও আব্বা, আমি কি নিয়ে বাঁচুম? তোর বড় ভাই অমানুষ হয়ে গেছে, সে আর মানুষ নাই। কত কষ্ট করে আব্বা এই পরিবারটা আগলায় রাখছিলাম। আমি নিজে না খাইয়া অগরে খাওয়াইছি। ওরা আপন মানুষে কেমনে পারলো আব্বা? কেমনে পারলো? তুমি কও আব্বা। আমার সব কিছু অন্ধকার লাগতেছে আব্বা। আব্বা, আমার অনেক ভয় হইতেছে আব্বা। তুমি আমার কই রেখে গেল আব্বা? আমি তো এখানে থাকতে পারবো না আব্বা। আব্বা, আমি এখন কি করবো আব্বা? তুমি কও আব্বা। তোর প্রতি আমার দোয়া আছে, তোর এই অন্ধকার কেটে যাবে। কেউ কাউরে নিঃস্ব করতে পারে না, কেউ কারো কপাল নিতে পারে না বাবা। তোর প্রতি আমার দোয়া আছে। আব্বা, আব্বা, বাড়িতে যাই তোমার আব্বারে ফোন দিব। হ্যাঁ, বই না আমার কয়টা টাকা দে, মেলা কয়দিন ধরে খাই নাই। দে ভাইজান আপনি? কে ভাইজান? আমি কারো ভাইজান না। আমার কয়টা টাকা দে, মেলা কয়দিন খাই না। দে ভাইজান, আপনি আমার চিনেন নাই? ভাইজান, আমি ঋতু, আপনার ছোট ভাই রাকিবের বউ। ভাইজান, আপনার এই অবস্থা কেন? সব আমার পাপের ফসল। আমি আমার আপন বাপরে বাইরে ফেলাইছি, আমার বোনের সম্পত্তি দখল করে নিছি, রাকিবের টাকায় সবকিছু করছি। অথচ রাকিবরে আমি দূর দূর করে খেদায় দিছি। আমার লোকে প্রত্যেকটা মানুষ কষ্ট করছে। যা কিছু টাকা ছিল সব দিয়া যা করছে সব আমার বউয়ের নামে করছি। এখন সেই বই আমার ছেড়ে চলে গেছে গা। আমার আর কিচ্ছু নাই রে বই। আমি আর রাস্তা রাস্তায় ভিক্ষা করে যাই। কেন ভাইজান, কি হইছে? এমন করে কইতাছেন কেন? একদিন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। সুলতানা, সুলতানা, আমারে এক গ্লাস নেবে 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 নেবে। ভাবি, তোর কি আছে? নেবে হঠাৎ করে তোমার কি হইল? কি হয়েছে তোমার? ডাক্তার কি বলছে? আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, একটা তো আগে শেষ, আরোগ্যও শেষ। যদ্দূর বাকি আছে এটা থাউন না থাউন সমান কথা। আর ডাক্তার বলছে যে 25-30 লাখ টাকার মতো খরচ হইব, কিন্তু এই নিশ্চয়তা দিতে হইতো না যে কিডনি বদলাইলে হাতে ভালো হয়ে যাব। ডাক্তার বলছে এতে ভালো হইতে পারে, না হইতে পারে, তবে ভালো না হওয়ার সম্ভাবনা বেশি। আমার গঞ্জের দোকান বেচলেই তো 20-30 লাখের বেশি হবে। এই গঞ্জের দোকান বেচবো মানে? গঞ্জের দোকান তো আমার নামে। ও, তোমার নামে? তাইলে বাড়ি বেচলে হইব না? খবরদার, বাড়ি ঘর সহায় সম্পত্তি যেহেনে যা কিছু আছে সবকিছু কিন্তু আমার নামে। আর তোমার এই অহেতুক চিকিৎসার জন্য তো আমি টাকা খরচ করব না। তোমার এই চিকিৎসার জন্য টাকা খরচ করে আমি কি আমার ভবিষ্যৎ নষ্ট করব? তুমি তোমার আত্মীয় স্বজনরে বলো তোমার চিকিৎসা করাইতে। বিয়ে ভাই সব আল্লাহ লীলা খেলা। আমি অনেক আগে আপনারা বলতাম, আসলে হয়েছে কি, আমি তো বিয়ের পরটাই আপনাকে বাড়িতে আসি। আর কত খারাপ দেওয়া যায় না, আশেপাশের মানুষজন তো এখন খারাপ বলতেছে, বুঝছেন না ভাবি? আমি সিদ্ধান্ত নিছি আগামীকাল একদম সকালে কাউয়া টাকা ভরে আপনার বোনটা লই নোয়াখালী আগে বাইক চলে যাবো। কেমন যেন দোয়া করি। মিয়া ভাই শরীরের যে অবস্থা,
এখন এটা খাওন না খাওন সমান কথা, ডাক্তার তো আরে বলছে খাওয়ানোর লাই, রক্তের অভাব শরীরে। চলো কি বলতেছ? চলো, আমি বুঝাইতেছি। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হইব। রাকিব কই? ভাইজান, রাকিব এখন প্রবাসে থাকে, ও স্পেনে আছে। স্পেনে? তোমরা এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ভাইজান, ওরে চিনতে পারছেন? ও আপনাগর বংশের ছেলে, ও রাকিবের ছেলে, আপনাগর ভাতিজা। ভাইজান, যা হবার তা তো হয়েই গেছে। চলেন, আপনি আমাগোর সাথে বাড়িতে চলেন। রাকিব 1 মাস পরেই দেশে আসবো। না রে বোন, আমি ওর সামনে দাঁড়ানোর মতো শক্তি আমার নাই। মামা ওদিকে বাবা, উনি তোমার চাচ্চু হয়। চলো চলো।